বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ হাইয়া আলাস সালাত মসজিদে যখন আজান হাঁকে বলে মসজিদে ইমাম সাহেব এসে সব পালারে পালা এখন নামাজে যেতে হবে এমন করলে হবে না নামাজ কেমন করে পড়তে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ পড়িলে নামাজ পাবে গবিরাত পড়িলে নামাজ পাবে গবিরাত ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ নামাজ পড়িয়েছে লোক সিরাতালে পীরে যখন ভোগে তো টিকা বলে তয়ারে নবী বনে এক সাগাবে আলীর নামাজ চলে পার করতে নামাজ পড়িয়েছে লোক সিরাতালে পীরে যখন ভোগে তো টিকা বলে তয়ারে নবী বনে এক সাগাবে আলীর নামাজ চলে পার করতে পারি করতে তবু উচ্চসে পারি করতে তবু উচ্চসে তবু আলী পড়ে নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ ছুটলেন কাফেররা কি করলো তিন নিক্ষেপ করলো আলী হুজুরের পায়ে পড়ো পড়ো হয়ে গেল যন্ত্রণা সহ্য করতে পারে না ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না কেউ তীরটি বার করতে পারে না হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন থামো আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় আলী তীরটি বার করবে যখন আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেল ওই সময় তীরটি বার করে নিল কেউ একটু শব্দটুকু করলো না তারা কেমন নামাজে রত ছিল চুরি হবে না সুবহানাল্লাহ আরো নামাজ পড়ি আমরা কেমন নামাজ পড়ি আজকে আমরা নামাজ পড়ি কাপড়ের বাহানা দেখাই কিন্তু নামাজ পড়েছিল তারা কেমন করে তাদের কাপড় স্বামী স্ত্রী মাত্র কসম খোদা বলছি একটা মাত্র বস্ত্র ছিল স্বামী স্ত্রীর দুটো গর্ত করা ছিল একটা গর্তের ভিতরে ঢুকে স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে থাকতো স্বামী স্ত্রীর নামাজ কাপড়টা নিয়ে মসজিদে চুরি চুরি নামাজ পড়তো কিন্তু দোয়া করতো না কোন সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নামাজে রত ছিলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন তালহা সাহাবী পড়তো সালাত সংসারে আগে শেষ করে ইবাদত তালহা সাহাবী পড়তো সালাত সংসারে আগে শেষ করে ইবাদত তয়ারে নবী বনে ডাকে গাতারে সংসারে আগে কেন চাও ঘরে তয়ারে নবী বনে ডাকে গাতারে সংসারে আগে কেন চাও ঘরে বনে সাহাবী গরিবি আবি বনে সাহাবী গরিবি আবি সবই স্ত্রী এক কাপড়ে নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ বিনারে কোতে আসলে আওয়াজ হরে ঘাটাতে পড়ো নামাজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমাকে ডেকেছেন আপনি কি কিছু বলবেন এই জবান যুবকের শরীর কি দিন বাবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তারিয়াকে বলেছিল ও তারেগা শোনো তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না এই তারেগা তুমি নাকি নামাজ পড়ো কিন্তু দোয়া করো না তখন তালেগা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের স্বামী স্ত্রী মাত্র এতটা গরীব আমাদের একটা মাত্র বস্ত্র যে বস্ত্রটা আমার স্ত্রী কাপড়টা খুলে দিয়ে আমি চুরি চুরি মসজিদে আছি নামাজ পড়তে নামাজটা পড়ি কিন্তু আপনার পিছনে দোয়া করি না এই কারণে মসজিদ থেকে আমার বাড়িটা হচ্ছে 12 কিলোমিটার দূরে আমি যদি আপনার পিছনে নামাজ পড়ে দোয়া করতে চাই আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে এই কারণে আমি আমার স্ত্রীর নামাজ কাজা না করার কারণে আমি চুরি চুরি বাড়ির দিকে চলে যাই কত সুন্দর মিল মহব্বত ছিল কিন্তু আমাদের এত ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও আমাদের ঘরে মিল মহব্বত থাকে না আমার কোনো বাপ যদি বলে সকিনার মা তোমার শাড়িটা একটু দাও না মসজিদে যায় দেবে বলে মনে হয় মাজায় ক্যাত করে লাথি মারবে দুটো সিঙ্গেল না জোড়াই লাথি বলে পাগল হয়েছে আমার শাড়ি নিয়ে মসজিদ যাবা
শাড়ির কোনো আসল ছিঁড়ে গেলে তুমি তো একটু কিনে দাও না। হ্যাঁ, তবে এদিককার মা বোনেরা মাশাআল্লাহ ভালো, স্ত্রী স্বামী যেটা চায় সেটাই দিয়ে দেয়। চলেন শেষ সন্ধ্যেকার নামাজ পড়েছিল, একটু মনোযোগ দিয়ে শুনবে। জান্নাতে কো সোনা ছিল জায়গা, উপরে থেকে 10 সাহাবা। জান্নাতে কো সোনা ছিল জায়গা, উপরে থেকে 10 সাহাবা। তবু উপরে দিকে ছাড়তে না বা, সন্তান রবির প্রেমে ছিল বিরাজ। তবু উপরে দিকে ছাড়তে না বা, সন্তান রবির প্রেমে ছিল বিরাজ। বলে ইমানার নবীর তাবার, বলে ইমানার নবীর তাবার, পেতে গিয়ে পড়ো শতানাবাজ। বিদায় করতে আসে আওয়াজ, হর হর কাটাতে গিয়ে পড়ো নামাজ। বিদায় করতে আসে আওয়াজ, হর হর কাটাতে গিয়ে পড়ো নামাজ। পড়িনি নামাজ পাবে গোবিরাজ, পড়িনি নামাজ পাবে গোবিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ, বিদায় করতে আসে আওয়াজ, হর কাটাতে গিয়ে পড়ো নামাজ। বিদায় করতে আসে আওয়াজ, হর কাটাতে গিয়ে পড়ো নামাজ।